কি বলছিস হ্যাঁ? কিচ্ছু বলছি না আমি। তাড়াতাড়ি বল কি বলছিস। আমি বলছি তোমার কাছে চুল কাটলি কেন? অসহ্য ধরে যায় অসহ্য ধরে যায়। ওই দোকানে গেছি, যা দাম বলছে আমাদের খামার গাছের থেকেও দাম বেশি। আর এই একটা দিদির সাথে দেখা হলো, আর এই দিদির কাছে Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ যাচ্ছি ত্রিবেণী। তো আজ ত্রিবেণীতে কিছু কেনাকাটার আছে, তার জন্যই যাচ্ছি। আর আজকে আমার সাথে যাচ্ছে এই যে নন্দী হচ্ছে আমার একটা দাদার মেয়ে। তো পিসি আর ভাইজি দুজনা মিলে যাচ্ছি। চলো দেখি ত্রিবেণীতে গিয়ে কি কি কেনা যায়। আর দেখি ট্রেন ঢুকছে। আর আজকে যাওয়ার কথা ছিল ব্যান্ডেলে, ঠিক আছে? ব্যান্ডেলেও একটা ভালো জায়গা আছে, নেক্সট ডে তোমাদের অবশ্যই দেখাবো। আর যা হলো না, কারণ এত মেঘ করে এসেছিলো, তো বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না, যার জন্য ভাবলাম ত্রিবেণীতেও আমার কিছু কেনার ছিল, তো সেইগুলো কিনতে যাবো। তো চলো দেখি কি কি কেনা যায়, যেগুলো কিনতে যাবো, যেখানে যেখানে যাবো অবশ্যই। আর আজকে দুজনা মিলে বেরিয়েছি, অবশ্যই খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। কি কি হবে তোমরা ব্লগটা একদম স্কিপ না করে বলছিস বল। পারবো না আনতে, টাকা দিয়ে যা, টাকা দিয়ে যা, আনবো পিৎজা। ঠিক আছে। আর আজকের আকাশটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে আকাশটা। আর একটু আগে পুরো মেঘ করে কালো হয়ে গেছিল, যার জন্য আমরা ব্যান্ডেলে যেতে পারলাম না। দেখা হলো, আর এই দিদির কাছে অনেক ছোট ছিলাম তখন, ঠিক আছে? তো বাড়ি যখন দিদি আসছিল, দিদি আবার এখানে স্টেশনে কাজ আছে, বাজারে গিয়ে দেখা হচ্ছে, কেনাকাটা করতে হবে, ওর জন্য ক্যাশ তুলে নিলাম। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে শ্মশানঘাট যাওয়ার, যেটা হচ্ছে ত্রিবেণী মহাশ্মশান বলে, সেই যাওয়ার রাস্তাটাই। আর এখানে এসছি কেন, এই মেয়েটা এসছে, এই মেয়েটা আমার সাথে বললো যে ওখানে দেখতে হবে, তো আজকে ওকে দেখিয়ে আনবো, ভয় খাইয়ে আনবো, ঠিক আছে? তো সেটা হবে না, ভয় পাবো না। দেখি কিরকম ভয় পাস আর না পাস। আর হচ্ছে আর এখানটা আর একটা কারণে এসছি, তো এসছি ভাবছি এখানে ভালো পুজোর জিনিস পাওয়া যায়, তো এখান থেকে পুজোর যদি কিছু পাই অবশ্যই আমি নিয়ে যাব। তো ফার্স্টে চলে এসছি, এই যে একটা মন্দির আছে, ঠিক আছে? আর এই মন্দিরগুলো হচ্ছে সব বন্ধ রয়েছে। আর এখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, এই যে। চলে এসছি এখানটায়, ঠিক আছে? তো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর সত্যি খুব সুন্দর লাগছে আমাদের। আর ওই যে ম্যাডাম আমার সাথে, যে ম্যাডাম এসছে বসেছে, এখানটায় এসছি। এইটা হচ্ছে এই ঘাটটাই হচ্ছে সবাই স্নান করে, যারা কাজ করতে আসে তারা এখানটাই করে। আর হচ্ছে যেটা হচ্ছে আসল শ্মশান রয়েছে, মহাশ্মশান, সেটা কিন্তু এর পরে রয়েছে। তো ওখানটায় যাবো না, আমার অত সাহস নেই, আমার খুব ভয় লাগে, ঠিক আছে? এই ম্যাডামকে দেখি পাঠানো যায় না। কে যাবি ওখানটায়? ওই ওই পাশটায়। হ্যাঁ কেন, এই তো বলে ভয় পাস না। আমি যাবো না, আমার অত সাহস নেই, ঠিক আছে? তো থাকি, আমরা এখানে একটুখানি থাকবো, তারপরে মার্কেটে ঢুকে দেখাচ্ছি কি কি পাওয়া যায়। আর এখান থেকে যাওয়ার সময় এখানটা অনেক ভালো ভালো কিন্তু শাকার দোকান আছে, ঠিক আছে? তো সেগুলোও দেখাচ্ছি, তো দেখতে থাকো। শান্তি, পুরো ঠান্ডা হাওয়া আসছে, দারুণ লাগছে, দারুণ। না আসলে বোঝা যাবে না, যদি তোমরা পারো অবশ্যই আসতে পারো। আর এটা শ্মশানঘাট, কি বলবো, আসতে কি বলবো, ঠিক আছে? যদি ভালো লাগে আসবে। আর ভিউটা সত্যি কথা জাস্ট অসাম লাগছে, ভিউটা একটু দেখো, খুব সুন্দর লাগছে ভিউটা। আর ওই যে হচ্ছে এখান থেকে কল্যাণীর ব্রিজটা দেখা যাচ্ছে। বল জোরে বল। আর একটু থাকলে ভালোই লাগছে, এখন বাড়ি খুব সুন্দর লাগছে বল। হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে। তো সন্ধ্যা হয়ে গেছে, চলো, যার জন্য মার্কেট করছি, মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। এই সন্ধ্যাবেলার ভিউটা একটু দেখে নাও।
এই ও যেতে চাইছে না, ও মানে এখানেই থাকবে আজকে। ওর খুব ভালো লেগে গেছে, অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোয় না, আজকে বেরোতে পেরে খুব ভালো লাগছে ওর। আর শ্মশান ঘাটে কি গান বাজছে একটু শোনো, তোমরা কি শুনতে পাচ্ছ? চলো শাকার দোকানগুলো দেখাচ্ছি। এই যে এখানে যারা সবার হচ্ছে কাজ বাজ হয় সেই সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে সুন্দর সুন্দর শাঁখা রয়েছে, শঙ্খ রয়েছে, আর এখানে আরও অনেক দোকান থাকে কিন্তু সেগুলো বন্ধ রয়েছে। যে এই সব জায়গায় এই যে দোকানগুলো সব খোলা থাকে, আজকে বন্ধ কেন কি জানি। এই মেয়েটা ফোন নিয়ে এসছে, আজকে ফোনের মধ্যেই ঢুকে রয়েছে। তো আজকে অনেক দোকান বন্ধ, কিন্তু অন্যদিন আসলে আরও অনেক দোকান থাকে, কেন জানি না আজকে বন্ধ রয়েছে। আর এখানে দেখাচ্ছি পুজোর জিনিসগুলো রয়েছে। এই যে এখানটায় রয়েছে একটা শাঁখার দোকান বড়, আর এই পাশটায় রয়েছে শাঁখার কারখানা, ঠিক আছে। আর শাঁখা শঙ্খ নিতে আসলে এইখানটাই আসে, এই যে ভেতরটাই। তো এই দোকানটায় দেখে চিনতে পারছো, আগে একদিন এসে কিন্তু ব্লগ বানিয়েছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমার কিছু মেকআপের সামান নেবো, সেটা নিতে এসছি। আর এই একটা দাদা, যদি কেউ কারোর লাগে ত্রিবেণী আসলে এটা অবশ্যই দেখতে পারবে, এই দাদার কাছে চলে আসবে। হবে তো, দেওয়া হবে তো, এমনি দেওয়া হবে তো, আইডি ছাড়া? আচ্ছা, আমার নামে দিয়ে দেবে, ঠিক আছে, অসুবিধা নেই, চলে আসবে। যদি আমি যদি নাও আসি, তুমি বিলটা করে যাবে, কারণ অনেকগুলো জুতো খুলে রেখে গেলাম। পুষ্পপত্রগুলো। তো ফ্রেন্ডস চলে এসছি এই যে একটা দোকানে। এই দোকানে হচ্ছে সব ঠাকুরের জিনিস, কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো ওই দোকানে গেছি, যা দাম বলছে আমাদের খামার গাছের থেকেও দাম বেশি বলছে, ওর জন্য নিলাম না। আমি অবশ্য পুজোর বাসন নিইনি জানি, কিন্তু মানে অধিক দাম বলছে, অত দাম দিয়ে নিয়ে যাবে না। দিয়ে আরেকটা দোকানে এলাম, এই দোকানটায় দেখি পাওয়া যায় কিনা। তো এই পুষ্পপত্র আর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা প্রদীপদানি, এই দুটো নিয়ে নিলাম। তাই কম দামে পেয়ে গেছে, এখানে বেশি দাম নেয়নি, ঠিক আছে। আমাদের কেনাকাটা ডান হয়ে গেল, এবার হচ্ছে খাওয়া দাওয়া। তো নন্দী কেমন লাগলো আজকে ঘুরে? দারুণ লেগেছে, আরো থাকতে ইচ্ছে করছিল, কিন্তু কি করবো, সন্ধ্যাও হয়ে গেছে, বাড়ি টাকা দেখেছিলাম এখানে একটা দাদার কাছে, ঠিক আছে, খুব সুন্দর ফুচকা করে, কিন্তু গিয়ে পেলাম না, হয়তো আজকে বসেনি। তা এখন যাচ্ছি মিও আমরে, তারপর দেখছি কি খাওয়া যায়, ফুচকা খাওয়া যায় কিনা, ওইদিকে ফুচকা গাড়ি আছে কিনা। ম্যাডামটা ফুচকা খেতে পারলো না। তো এই যে মিও আমার থেকে পিৎজা নিয়ে নিলাম, ওই যে অমিত বললো, আর আমার জন্যও নিয়ে নিয়েছি, নন্দীর জন্যও নিয়ে নিয়েছি। আর এখন ফুচকা খাবো। হ্যাঁ খাবো। ফুচকা খাওয়া শেষ, এবার আইসক্রিম খেতে এসেছি, অরুণের আইসক্রিম। অরুণের আইসক্রিম সত্যি আমার খুব ভালো লাগে। আরে মনে হয় ফার্স্ট টাইম খাচ্ছে আজকে। প্যাকেট পড়েছে, আইসক্রিমের প্যাকেট। আমাদের হাত থেকে আইসক্রিমের প্যাকেট পড়ে গেছে, দিয়ে একটা কাকু বলছে কি পড়ে গেল। ট্রেনটা ধরলাম, আর একটু পরে আসলে সত্যি ট্রেনটা পেতাম না। এই যে ট্রেন ঢুকে গেছে, নন্দী আবার ঘুগনি খাবে, ঘুগনি নিয়ে আসলাম। দেখো ঘুগনি খেয়ে নেই, রঙিন বাচ্চা মেয়েটাকে নিয়ে এসছি, কিছু না খাওয়ালে হয়, তাই না? আমাকে নিয়ে খালি বাজে এই কি বাজে কথা বলেছি রে, আমি বাচ্চা আছি, কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে। তা বড় হয়ে গেছিস, আমার থেকেও বড় হয়ে গেছিস। ও বলছে বাচ্চা নেই, ও অনেক বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। বিয়ে করবি? আমি সেটাও কখন বললাম। তো আমরা খামার কাছে নেমে গেছি, চলো বাড়ি চলো। সুন্দর ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, পিসি ভাইজি মিলে। অমিত আর পিৎজা নিয়ে গেল, অমিত বাড়ি নেই। আর এই সুন্দরী আসছে কি বলার জন্য, রেলগাড়ি। কি বলছিস? কিচ্ছু বলছি না আমি। তাড়াতাড়ি বল, কি বলছিস? আমি বলছি তোমার কাজ কমিয়ে দিলাম। দেখুন আমি এখন এই কিছু বলবি? চুল কাটলি কেন? অসহ্য ধরে যায় একেবারে। অসহ্য ধরে যায়। তো বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আর এই মেয়েটা কি করছে দেখো, নাচ করছে এখানে এসেও। তো আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমার কাজ টাটা। কমিয়ে দিলাম আমি।